এই রাষ্ট্র গঠনের কথা বলেছেন, এই রাষ্ট্র গঠনের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ এবং আমি অনেক সময় ধর্মের কথা বলে লোক আমার উপর একটু বিরক্ত হয়, ওর মধ্যে মূলবাড়ি হয়ে গেছে। দেখুন আজকে কিন্তু রবিউল আউয়াল নাকি? আচ্ছা, আমি যদি আজকে এই রবিউল আউয়াল কথা যখন আলোচনা করি, যাকে স্মরণ করি, আপনার মনে কি আছে? আপনার কাকে চিনতে পারেন? কাকে চিনতে পারেন? এই রাওয়ায় বসে কাকে চিন্তা করি? তার কথা বলতে পারবেন? রসুল। আমি চিন্তা করে একটা সেনাপতি দেখতে পার্থক্য কনসেপ্টটা কি করে আমাদেরকে বিভ্রান্ত করে, এবং যার কারণে ওই মাদার ভাঙ্গা হয়। খেয়াল করেছেন মাদার কেন ভাঙ্গা হয়? যেহেতু ধর্মের উপলব্ধিটা এথিক্যালি, লিগালি, কালচারালি আমি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট করি না, কারণ রসুল তো সেনাপতি ছিলেন এবং শুধু তাই ছিলেন না, তিনি ছিলেন মানব ইতিহাসের একটা ছেদ বিন্দু, যেখান থেকে নতুন মানুষের ইতিহাস শুরু হবার কথা ছিল। আমরা পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা গ্রিক, খ্রিস্টীয়, ইহুদি চিন্তাধারা প্রভাবিত। এই বিল্ডিংটা কিন্তু ওয়েস্টার্ন বিল্ডিং, দেখেন আর্কিটেকচার, এর মধ্যে কিছু নেই, সব কিছু বিদেশি। আমাদের চিন্তা বিদেশি, আমাদের ভাষা বিদেশি, মুখে কিন্তু রসুল রসুল করি। এই জন্য করি ইউরোপে কিছু পাই নাই, তার পরলোকে যদি কিছু পাই, এটা কিন্তু নাফসানিয়াত বলেছে, রুহানিয়াত। তাহলে খেয়াল করেছেন আপনি যখনই জনগণকে এই যে ব্যাপারটা, যে ধর্মের যে তার যে দার্শনিক ভিত্তি, তার যে মূল্যবোধের জায়গাটা, এটা যখন জনগণকে আপনি শেখাবেন, ও যখন এটার সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন, তখনই কিন্তু সৈনিকতার মর্যাদাও নতুন ভাবে প্রতিষ্ঠিত হবে। কারণ আমরা কিন্তু রসুলকে সৈনিক আকারে কিন্তু কখনোই সম্মান করেছি, কখন আমি জানি না আপনি করেছেন কিনা। আপনার সমাজে অনেক প্রাজ্ঞ, অন্তত অনেক বড় বড় সেনাবাহিনীর সদস্যরা আছেন, আমরা লিখতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু যিনি যে একই সঙ্গে দিনের সেনাপতি ছিলেন এবং ইহলৌকিক জীবনের সেনাপতি ছিলেন, তাকে লড়তে হয়েছে জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। আর আমরা কি করেছি? আমরা লুটেরা মাফিয়াদের পার আদায় পেয়েছি, লজ্জিত হওয়া উচিত। এখন আমরা এটা হয়ে আছি। তাহলে একজন সৈনিকের যে মর্যাদা, সে সৈনিক যদি তার মর্যাদা ফিরে পেতে চায়, তবে তার সঙ্গে তার ধর্মের সম্পর্ক আছে। কারণ সেই ধর্ম থেকে সে সেই মূল্যবোধটা পায় যে জালিমের বিরুদ্ধে লড়াই করা। একটা জালিম শাসককে 15টা বছর কি করে থাকলো আমরা বুঝিয়ে পারি না, কি করে থাকলো না বুঝিয়ে পারি। এই যে এতগুলো সন্তান মারা গেল আপনাদের চোখের সামনে, এটার জন্য কি আমরা সকলে দায়ী না? আমরা সকলে দায়ী। আমরা সৈনিকরা দায়ী না? আমরা সৈনিকরা দায়ী। তাহলে আমাদেরকে দেখেন এই যে